বিএনপির প্রতিষ্ঠাতা মহিম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হালুয়াঘাটের প্রবীণ নেতা মহিম আলহাজ আলী আজহার সাহেবকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির এই মণিপুর উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধাবাদ অভিভাবক জনাব আমজাদ প্রফেসর স্যার, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা বা আমার বাবারা। আজকের বক্তব্যটা আমার তাদের জন্য যারা আমাকে ভালোবেসে আদর করে দীর্ঘদিন আমি যার সাথে রাজনীতি করছি, সালমান আমর রুবেল সাহেবের সাথে অনেকে আমার সাথে মানে ওই জায়গায় গেছেন, অনেকে আমার ইতিমধ্যে প্রশ্ন করতেছেন যে তুমি অত বছর সালমান আমর রুবেলের সাথে রইলা, আজকে পীর সাহেবের সাথে কারণ কি, তুমি কেন লাগে দল পাল্টাও। আমি আজকে সেই শ্রদ্ধেয় ভাইদেরকে বলছি, আমি সালমান আমর রুবেলের সাথে রাজনীতি করেছি এই জন্য ওনার সাথে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ পেয়েছিলাম এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আফিসি নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তার কাছে নীতিকতা পেয়েছিলাম। ওনার কাছে পেয়েছিলাম জনাব তারেক রহমান স্যারের আদেশ নিষেধ। আমি 60 বছর ওনার সাথে রাজনীতি করেছি বিনা স্বার্থে। আমি রাত্রেবেলা আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, আমি নিজের টাকা খরচ করে প্রত্যেকটি প্রোগ্রাম আন্দোলন সংগ্রামে তার সাথে থাকার জন্য চেষ্টা করেছি, এই হালুয়াঘাট দখল করার জন্য এবং বাংলাদেশকে ভালোবাসে এই উপলক্ষে। আমার উদ্দেশ্য কোনো স্বার্থ না। আজকে কথাগুলো বললে না হবে নাই। সালমান আমর রুবেল সাহেব কেমন একজন মানুষ ছিলেন, দানবীর ছিলেন, ভালো মানুষ। উনি কেমন দান করেন, ওনার কাছে একটি প্রস্তাব রাখছিলাম যে ভাই আপনি তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ লালন করেন, তাই আমি ওনার একটা আদর্শ দেখছি। উনি সৌদি আরবে নিম গাছ লাগাইছিল, তাই আমি নেট করছিলাম আমি রাস্তার সাইডে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমি নিম গাছ লাগাই। তখন আমি এই যে আমার শ্রদ্ধের সাথে আমি পরামর্শ করি, মামা আমার মন চাইছে রাস্তার সাইডে নিম গাছ লাগাইতাম। রুলেনা বলছে না, তুমি রাস্তার লাগাবে মসজিদে লাগাও। সত্য কথা 60 বছরের মধ্যে আমি নিজের অর্থ হইলে 15 মসজিদের মধ্যে নিম গাছ লাগানোর মতো সক্ষম হয়ে চালাবার মতো। আমাকে একটি টাকা একটি গাছও উনি দেয় নাই। তো উনি খুব দানশীল। আমি আমার এলাকাবাসী মণিপুরবাসীকে অনুরোধ করব, রুবেল সাহেব দলের সাথে মুনাফিকগিরি করেছে। উনি হালুয়াঘাটের মানুষকে বিদ্রোহী বানাইছে। আজকে বিএনপি এক বিএনপি কাছে দেখতে পারে না। এই রুবেলে তার অর্থ দিয়ে মানুষকে মোটিফাই করে আজকে শত্রুতা বাড়াইছে রুবেল সাহেব। এই দুই দায়ভার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা তুমি সতর্ক থাকতো। এই রুবেলের মতো লোক হালুয়াঘাটে বিএনপির নাম ভাবতে পারে না। সে আজকে আমাদের ক্ষতি করেছে, আমার 60 বছর ধ্বংস করে দিয়েছে। আমি আজকে এমন সালে দেখতাম, আমার মনে হয় আমার এলাকার জন্য আমি আরো কিছু করতে পারতাম। আমি ধন্যবাদ জানাই সৈয়দ সালে বিষকে। উনি আমাকে আদর করছেন, উনি আমাকে আশ্বস্ত করছেন, উনি আমাকে ভবিষ্যতে আমার এলাকার জন্য কিছু করবেন, দেখবেন। আমি তাই আমার ভাই ও পরিবারের সকলকে 2 হাত ধরে পায়ে ধরে বলছি, আমরা এত বড় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির 7 জন যুগ্ম মহাসচিবের মাঝে সৈয়দ সালে পিস একজন, উনি বিএনপি হন তাহলে মন্ত্রী হবেন। তা আমরা হালুয়াঘাটের মানুষ এই মন্ত্রী তো হারাতে চাই না। আমরা সবাই জানি সে মন্ত্রী বান্ধব এই রুবেল নামে মুনাফিকরা আজকের পর থেকে সবাই পরিচয় করে দিবেন। রুবেল একজন মনিফিক, সে হালুয়াঘাটের মানুষকে ব্যাককল করে চাইতেছে আমরা ব্যাককল মানে এমপি হয়ে যেত গা। আর মনিফিক আমার ঢালার মধ্যে এত ব্যাককল, তোমার ভাই তো আজকে 10 বছর ধরে একটা চেয়ারম্যান হতে ইউনিয়নের। সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হাতে কামনা করে আজকের মতো আমি এখানে রাখছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, সৈয়দ সালেফি
জিন্দাবাদ জিন্দাবাদ, দানের শীষ জিন্দাবাদ, মনে জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।